একটু সতর্ক করতে চাই। ইরাক, অনেকে জানেন যে ইরাকে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি কিছু বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দিচ্ছে, অর্থাৎ ফেসবুকে বুস্ট মেরে পোস্ট করতেছে। ইরাকে অনেক লোক নেবে, যেটা $700 $800 থাকবে, মাত্র 1,20,000 টাকা খরচ যাবে, এমন বিজ্ঞাপন কিন্তু ফেসবুকে দেখা যাচ্ছে। গ্রামের সহজ সরল মানুষ এই 1,20,000 টাকাতে ইরাক যাবে। প্রতিটা জায়গায় তারা মাধ্যমে পাসপোর্ট জমা রাখতেছে। আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, যদি ইরাকে ফ্লাইট হয়, ডেলিগেটের মাধ্যমে ফ্লাইট হবে এবং ইন্টারভিউ নিয়ে তারপরে ফ্লাইট হবে। ইরাকে কিছু লোক নেবে, সেটা সত্য কথা। শেয়ার ইরাক ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করার পর অনেকে আমার সাথে যোগাযোগ করছেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা এইভাবে সরাসরি অফিসে আসবেন, আইসা পাসপোর্টটা জমা রাখবেন। তবে যারা বলতেছে 1,20,000 টাকা, 1,30,000 টাকা, যদি 1,20,000 টাকা 1,30,000 টাকা ইরাক যাওয়া যায়, তাহলে পাসপোর্ট কেন জামানত, পাসপোর্টের সাথে কেন টাকা রাখবে? আপনার পাসপোর্ট জমা দিতে পারেন, কিন্তু জামানত দেওয়ার পরে অবশ্যই এইভাবে চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করার পরে ওনার সাথে কথা বলুন। আমাদের মতো যারা মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করে ম্যানেজমেন্ট টিমে থাকে অথবা অফিসের ম্যানেজার হিসেবে থাকে, তাদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন। কিন্তু অবশেষে আপনি যখন পাসপোর্টটা জমা রাখবেন, তখন এইভাবে যারা ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান বা এরকম বসে আছে, এইভাবে সরাসরি কথা বলুন। উদাহরণ হিসেবে বলতে পারি, এই যে নাসিরা ট্রাভেল আমিন ওভারসিজে ওরা আসছে, এই যে গিটার ভাই আছে কুষ্টিয়া থেকে আসছে, বাহিরে আরো কিছু লোক আছে, এইভাবে আসে। তারা আসে ইরাক ব্যাপারে জানার জন্য। আমার স্যার যেটা বলে যে পাসপোর্ট জমা রাখো, পাসপোর্টের সাথে অল্প কিছু জামানত তোমরা রাখো। এই জন্য জামানত রাখো যাতে তোমাদের মনোযোগ হয়, আমাদের আকর্ষণ থাকে। যদি ইরাকে ডেলিগেট আসে, তোমার ডেলিগেট ফেস করবো, ডেলিগেট ফেস করার পর মেডিকেল হবে, মেডিকেল পরে ভিসা হবে। যদি কোনো কারণে ডেলিগেট মিস হয়, তাহলে তোমার জামানত ফেরত। এটা ওপেন এবং ভিডিওর মধ্যে বলতেছে, এরকম কয়েকজনের সব সাহস থাকবে। এই জন্যই আমি বলতেছি, আপনার একটি পাসপোর্ট আছে, বিদেশ যাবেন, একটু সতর্ক থাকবেন। যেখানে সস্তা সেখানে চাপিয়ে পড়বেন না, যেখানে সস্তা আছে সেখানে কিন্তু ভালো জিনিস থাকে না। এই জন্য বিদেশের ক্ষেত্রে অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে। ইরাক নামে একটা জায়গায় মানুষ প্রতারণার শিকার, অল্প কিছু লোক নেবে, কিন্তু এরই মধ্যে সারা বাংলাদেশে মানে শত শত লোক নেবে। অথচ ইরাকে যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক রাখবেন। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, ভিডিও ধারণ করবেন। ভিডিও করতে গিয়ে যে বাধা দিবে তার ভিডিও ধারণ করবেন।